চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৭ পৃষ্ঠা থেকে পঞ্চম অধ্যায়ের শুরু এবং এই অধ্যায়ের নাম হচ্ছে গাণিতিক বাক্য। তো আজকে আমরা এই অধ্যায়ের এই গাণিতিক বাক্য এই অধ্যায় একদম প্রথম থেকে আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমে দেওয়া আছে যে আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। তো এখানে দেখো অনেকগুলো প্রতীক আছে। তো এগুলোর ভিতরে বলছে যে আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। তো সবগুলোই আমরা চিনব, তবে অলরেডি তোমরা আগে থেকে হয়তো কিছু প্রতীকের নাম জানো। যেমন ধরো এই যে এটা হচ্ছে যোগ, এটা সমান, এটা হচ্ছে একটা সংখ্যা, এই যে গুণ। তো কিছু এরকম তুমি নাম জানো। তো যেগুলো জানো ভালো কথা, কিন্তু যেগুলো না জানো সেগুলো আমরা শিখব। মানে এইখানে যত ধরনের প্রতীক আছে জানা এবং অজানা সবগুলো আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব, বা তোমরা এগুলো শিখতে পারবো আজকের ভিডিও থেকে। তো প্রথমে দেখো দেওয়া আছে যে উপরের গাণিতিক প্রতীকগুলো লক্ষ্য করি, প্রতীকগুলো বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করার চেষ্টা করি। তো এখানে যতগুলো প্রতীক আছে এই প্রতীকগুলোকে বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো দেখো প্রথম যেটা আছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। তো এইখানে যেমন ধরো ওই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সবই হচ্ছে কি সংখ্যা প্রতীক। তো এইখানে যে অনেকগুলো প্রতীক ছিল এর ভিতরে, তাহলে যে এইটা হচ্ছে একটা সংখ্যা প্রতীক, এইটা 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 এইখানে এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে সংখ্যা প্রতীক। তো সংখ্যা প্রতীক তাহলে মোট কোন মানে সবগুলাই আমরা জানতে পারলাম যে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সবগুলাই হচ্ছে সংখ্যা প্রতীক। তো এরপরে নিচে দেখো যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তো একটা জানলাম হচ্ছে সংখ্যা প্রতীক, আর একটা হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক। তো প্রক্রিয়া প্রতীক কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক। তো এই ছিল তোমাদের ৬৭ পৃষ্ঠার আলোচনা। এই পরের পৃষ্ঠায় আরও কিছু প্রতীক নিয়ে আলোচনা হতে, সেগুলো এখন দেখব। দেখো যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। তো আমরা আগে জানলাম কি সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, এখন যেটা শিখলাম সেটা হচ্ছে কি সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক মানে সম্পর্ক মানে হচ্ছে রিলেশন, যে এই যে বৃহত্তর ক্ষুদ্রতর সমান, বৃহত্তর নয় ক্ষুদ্রতর নয় সমান নয়। তো এগুলো হচ্ছে এই পাশাপাশি একাধিক সংখ্যাকে কোনটা ছোট কোনটা বড় বা দুইটাই সমান কিনা, তো এইগুলা বোঝার জন্য এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। তো এটার নাম কি সম্পর্ক প্রতীক। এরপরে দেখো যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। যেমন এটার নাম হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এরপরে নিচে দেখো যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় অজানা প্রতীক। দেখো এই যে এরকম একটা খালি ঘর, এটা দ্বারা বোঝাবে অজানা প্রতীক, বা এরকম একটা গোল চিহ্ন এটা দ্বারা অজানা প্রতীক, অথবা যে ক এটা দ্বারাও কি বোঝাচ্ছে অজানা প্রতীক। দেখো আমরা তাহলে মোট হচ্ছে 5 ধরনের প্রতীক শিখলাম। 1 নম্বরে ছিল কি সংখ্যা প্রতীক, 2 নম্বরে প্রক্রিয়া প্রতীক, 3 নম্বরে সম্পর্ক প্রতীক, 4 নম্বরে বন্ধনী প্রতীক, 5 নম্বর হচ্ছে অজানা প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যা প্রতীক ছিল 0 বা 1, 2 এইভাবে 9 পর্যন্ত, এগুলা কি সংখ্যা প্রতীক। আর প্রক্রিয়া প্রতীক ছিল কি এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সম্পর্ক প্রতীকগুলো কি ছিল? এই যে বৃহত্তর ক্ষুদ্রতর বা সমান এগুলো। বন্ধনী প্রতীক হচ্ছে এই যে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর অজানা প্রতীক কোনগুলো ছিল? এই যে এরকম একটা খালি ঘর বা গোল একটা এই বৃত্তাকার একটা ঘর, অথবা ক, এগুলো ছিল কি অজানা প্রতীক। তো এই 5 ধরনের প্রতীক আমরা শিখলাম। আবার দেখো নামগুলো কি কি? সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক, অজানা প্রতীক। এরপরে দেখো নিচের দিকে সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই যে সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেমন দেখো যে এটা হচ্ছে এই দুইটা টান, এটাকে বলা হয় সমান। আর এই যে এই ধরনের যে টান যেটা, এটাকে বলা হয় বৃহত্তর, এটা হচ্ছে ক্ষুদ্রতর। মানে এইটারই উল্টা, এটা আছে তোমার এই দিকে, এটাকে যদি ঘুরাই দেই, এই যে এইদিকে দেই ঘুরায়, তাহলে এটা হয়ে যাবে কি ক্ষুদ্রতর। আর সমান রেখে যদি আমরা এরকম কেটে দিই একটা টান দিই, এটাকে হবে সমান নয়।
আর এই বৃহত্তরটাকে যদি আমরা কেটে দিই, বৃহত্তর নয় ক্ষুদ্রতর, এই চিহ্নটাকে যদি কেটে দিই ক্ষুদ্রতর নয়। আর এটার নাম হচ্ছে কি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে রাতুলের কাছে 42 টাকা আছে, 42 টাকা আছে, সে নিজের জন্য 12 টাকা রেখে বাকি টাকা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। তো বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। প্রতীক, এই বিভিন্ন প্রতীক বলতে আমরা এই যে 5 ধরনের প্রতীক শিখে আসলাম, যে সংখ্যা বা প্রক্রিয়া প্রতীক বা চিহ্ন তোমার অজানা প্রতীক বা সম্পর্ক প্রতীক, এগুলার মাধ্যমে তোমার এইটাকে প্রকাশ করতে বলছে বা উপস্থাপন করতে বলছে। তো এখানে দেখো এই 42 টাকা ছিল, 42 টাকা থেকে সে নিজের জন্য 12 টাকা রাখবে। এই কারণে দেখো 42 বিয়োগ হচ্ছে 12। তো নিজের জন্য যেহেতু 12 টাকা রাখবে, সেই 12 টাকা বাদ দিয়ে দিল। তো এই 42 টাকা থেকে 12 টাকা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেই টাকা হচ্ছে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিবে। এই কারণে 42 বিয়োগ 12 এটাকে আবার প্রথম বন্ধনীর ভিতরে আটকে দিয়ে যে টাকা পাবে, মানে 42 থেকে 12 বিয়োগ করলে যে টাকা থাকবে সেই টাকাকে 6 জনের ভিতরে ভাগ করবে, মানে 6 দিয়ে ভাগ। তো 6 দিয়ে ভাগ করলে তাহলে এই যেটা পাবে সেটাই হচ্ছে এটার উত্তর হবে, যে মানটা পাওয়া যাবে। তো এটাই হচ্ছে এই গাণিতিক বাক্যের সাহায্যে আমরা বিভিন্ন প্রতীক ব্যবহার করে এভাবে উপস্থাপন করা যায়। তো এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে। প্রক্রিয়া প্রতীক কোনগুলো? এই যে দেখো বিয়োগ, ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। আর বন্ধনী প্রতীক এই যে প্রথম বন্ধনী। তো কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। সংখ্যা রাশির সংজ্ঞাটা কি? যে কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে, মানে প্রক্রিয়া প্রতীক এবং বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। প্রক্রিয়া প্রতীক এবং সংখ্যা বন্ধনী দ্বারা। প্রক্রিয়া প্রতীক কোনগুলি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর বন্ধনী হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো এইগুলোর মাধ্যমে যদি যুক্ত করি, প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী প্রতীক যুক্ত করলে আমরা সংখ্যা রাশি তৈরি করতে পারি। মানে বিভিন্ন সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি করা যায়। তো এই ছিল তোমাদের 68 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে আমরা 67 আর 68 এই দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে 69 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।